আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। প্রতিষ্ঠান প্রদান ও সহকারী প্রদান নিয়োগ প্রস্তুতির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে সাধারণ প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আশা করি পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবেন। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কোশ্চেন নাম্বার 1, আইন বলতে কি বোঝায়? আইন বলতে চারটি সম্ভাব্য অপশন: এ সামাজিক রীতি, বি রাষ্ট্র কর্তৃক প্রণীত বাধ্যতামূলক নিয়ম, সি ব্যক্তিগত সিদ্ধান্ত, ডি নৈতিক আদর্শ। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাষ্ট্র কর্তৃক প্রণীত বাধ্যতামূলক নিয়ম। আইন কে প্রণয়ন করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সংসদ। একটি সুখবর হচ্ছে আমরা অলরেডি প্রতিষ্ঠান প্রদান নিয়োগের ভর্তি চালু করেছি, যেখানে না পড়ে শর্টকাট টেকনিকের মাধ্যমে জয়লাভ করা যাবে। এক কথায় দেখা মাত্রই আনসার করতে পারবেন বা জ্বরের গতিতে আনসার করতে পারবেন। বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয় সাধারণত 60 থেকে 70% আনসার লুকায়িত থাকে হচ্ছে প্রশ্নের মধ্যেই। আমরা একমাত্র প্রতিষ্ঠান যেখানে এই প্রশ্ন থেকেই আনসার করার পদ্ধতিটা দেখা মাত্রই আমরা আনসার করতে পারবো। বাংলা, ইংরেজি, ম্যাথ, তারপর হচ্ছে আইসিটি, সাধারণ জ্ঞান, আপনি যেটাই বলেন সেটাই আমরা ইনশাল্লাহ 60 থেকে 70% প্রশ্নের মধ্য থেকে আনসার করে দিতে সক্ষম হব। তা যারা যারা ভর্তি হতে চান অবশ্যই আমার লিঙ্কে বা আমাদের নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। কোশ্চেন নাম্বার 3, কোনটি আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ পরিপত্র, অপশন বি বিধি, অপশন সি আইন, অপশন ডি হচ্ছে নির্দেশ। সর্বোচ্চ আইন ক্ষমতা সম্পন্ন হচ্ছে অপশন সি আইন। কোনটি আইন প্রণয়নের ধাপ নয়? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ হলো বিল উত্থাপন, অপশন বি সংসদীয় অনুমোদন, অপশন সি গেজেট প্রকাশ, অপশন ডি হলো পরিপত্র জারি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, পরিপত্র জারি। এটি দপ্তরীয় নির্দেশ। পরিপত্র জারিটা হচ্ছে দপ্তরীয় নির্দেশ, এটা আইন প্রণয়নের ধাপ না। কোশ্চেন নাম্বার 5, সংবিধান কি? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ হচ্ছে সাধারণ আইন, অপশন বি সর্বোচ্চ আইন, অপশন সি হচ্ছে নীতিমালা, অপশন বি হচ্ছে প্রবিধি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সর্বোচ্চ আইন। আইন ব্যাখ্যার ক্ষমতা কার? আইন ব্যাখ্যার ক্ষমতা চারটি সম্ভাব্য অপশন: অপশন এ হলো সংসদ, অপশন বি হলো সরকার, অপশন সি হলো আদালত, অপশন ডি হচ্ছে সচিব। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আদালত। কোশ্চেন নাম্বার 7, আইন প্রণয়নের ক্ষেত্রে মানে ক্ষমতা আসে কোথায় থেকে? আইন প্রণয়নের ক্ষমতা আসে অপশন চারটা অপশন সম্ভাব্য অপশন হচ্ছে আদালত, বি হচ্ছে সংবিধান, সি হচ্ছে পরিপত্র, সি হচ্ছে ডি হচ্ছে গেজেট। সঠিক উত্তর হচ্ছে সংবিধান, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কোনটি আইন নয়? এ ফৌজদারি আইন, বি দেওয়ানি আইন, সি শিক্ষা নীতিমালা, ডি হচ্ছে শ্রম আইন। দেন প্রত্যেকটা ক্ষেত্রে আইন আছে, শুধু অপশন সিতে কি আইন নাই? নীতিমালা, শিক্ষা নীতিমালা, এটা হচ্ছে আইন নয়। আমি নোট দিয়েছি নীতিমালা আইন নয়, এটা হচ্ছে দিক নির্দেশনামূলক, তাই শিক্ষা নীতিমালা আইন নয়। বিধি বলতে কি বোঝায়? চারটি সম্ভাব্য অপশনের সঠিক উত্তর হচ্ছে আইন বাস্তবায়নের নিয়ম। বিধি বলতে বোঝায় আইন বাস্তবায়নের নিয়ম। বিধি সাধারণত প্রণয়ন করেন কে? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ হচ্ছে সংসদ, অপশন বি হচ্ছে আদালত, অপশন সি হচ্ছে সরকার, অপশন ডি হচ্ছে নাগরিক। সঠিক উত্তর হচ্ছে সরকার, অপশন সি। কোশ্চেন নাম্বার 11, প্রবিধি কি? চারটি সম্ভাব্য অপশন: অপশন এ হচ্ছে মূল আইন, অপশন বি হচ্ছে বিধির ব্যাখ্যা, অপশন সি হচ্ছে বিধি বাস্তবায়নের বিস্তারিত নিয়ম, অপশন ডি হচ্ছে নীতি, নৈতিকতা নীতি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বিধি বাস্তবায়নের বিস্তারিত নিয়ম। কোনটি বিধির উদাহরণ? জাতীয় শিক্ষানীতি, শিক্ষা আইন, শিক্ষা বিধি, শিক্ষা আদেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, শিক্ষা বিধি। বিধির উদাহরণ হচ্ছে শিক্ষা বিধি। কোশ্চেন নাম্বার 13, বিধি সাধারণত হয় অপশন এ মৌখিক, অপশন বি লিখিত, অপশন সি গোপন, অপশন ডি হচ্ছে ব্যক্তিগত। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, লিখিত। প্রবিধি প্রণীত হয়, সঠিক উত্তর হচ্ছে বিধির অধীনে। প্রবিধি প্রণীত হয়, অপশন সি হচ্ছে সঠিক উত্তর, বিধির অধীনে। বিধি ও প্রবিধির সম্পর্ক কি? বিধি ও প্রবিধির সম্পর্ক অপশন সি, পরিপূরক। প্রবিধি কেন প্রয়োজন? আইন পরিবর্তনের জন্য, বিধিকে কার্যকর করার জন্য, নীতি নির্ধারণের জন্য, আদেশ জারির জন্য। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিধিকে কার্যকর করার জন্য। বিধি সাধারণত হয় ঐচ্ছিক, পরামর্শমূলক, বাধ্যতামূলক, নৈতিক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বাধ্যতামূলক। বিধি ও প্রবিধি না থাকলে আইন কি হবে? অকার্যকর হবে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর।
প্রবিধি কার জন্য বেশি গুরুত্বপূর্ণ? সাধারণ জনগণ, সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তা, সংসদ ও রাষ্ট্রপতি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তা। প্রবিধি পরিবর্তন করা যায় নতুন আইন দ্বারা, কর্তৃপক্ষের সিদ্ধান্ত, গণভোট ও আদালতের রায়। সঠিক উত্তর হচ্ছে কর্তৃপক্ষের সিদ্ধান্তে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নীতিমালা কি? নীতিমালা কি? চারটি সম্ভব অপশন। অপশন এ হচ্ছে আইনগত বাধ্যতামূলক, অপশন বি দিক নির্দেশনামূলক নীতি, অপশন সি শাস্তিমূলক, অপশন ডি প্রবিধি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি দিক নির্দেশনামূলক নীতি। নীতিমালা বাস্তবায়ন হয় আদালতের মাধ্যমে, প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে, সংসদের মাধ্যমে, গণভোটের মাধ্যমে। সঠিক উত্তর হচ্ছে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আদেশ বলতে কি বোঝায়? আদেশ বলতে নির্দিষ্ট বিষয়ে কর্তৃপক্ষ নির্দেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। আদেশ কার জন্য প্রযোজ্য? নির্দিষ্ট ব্যক্তি বা দপ্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরিপত্র কি? অপশন এ আইন, অপশন বি আদালতের রায়, অপশন সি দপ্তর ভিত্তিক লিখিত নির্দেশ, অপশন ডি হল নীতিমালা। সঠিক উত্তর হচ্ছে দপ্তর ভিত্তিক লিখিত নির্দেশ। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। পরিপত্র সাধারণত জারি হয় এ সংসদ থেকে, বি আদালত থেকে, প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে, ডি হচ্ছে নাগরিক থেকে। সঠিক উত্তর হচ্ছে প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। কোনটি গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক নয়? সেটা হচ্ছে আইন, বিধি, বিধিমালা, পরিপত্র। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিপত্র। কারণ পরিপত্র গেজেট প্রকাশ করা বাধ্যতামূলক নয়। আদেশ ও পরিপত্রের পার্থক্য কোথায়? আদেশ ও পরিপত্রের পার্থক্য হচ্ছে উদ্দেশ্য। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। কারণ আদেশ, আমি নোট দিয়েছি, আদেশ নির্দিষ্ট সিদ্ধান্ত, পরিপত্র হচ্ছে সাধারণ নির্দেশ। পরিপত্রের উদ্দেশ্য কি? চারটি সম্ভব অপশন। অপশন এ হচ্ছে আইন প্রণয়ন, অপশন বি হচ্ছে নীতি নির্ধারণ, অপশন সি হচ্ছে অফিস পরিচালনা, অপশন ডি হচ্ছে শাস্তি প্রদান। সঠিক উত্তর হচ্ছে অফিস পরিচালনা। সঠিক উত্তর অপশন সি। কোনটি সবচেয়ে নমনীয়? আইন, বিধিমালা, বিধি, নীতিমালা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কারণ নীতিমালা সহজেই পরিবর্তনযোগ্য। কোনটি সবচেয়ে কঠোর? চারটি সম্ভাব্য অপশন। অপশন এ নীতিমালা, অপশন বি পরিপত্র, অপশন সি বিধিমালা, অপশন ডি হচ্ছে আইন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আইন, কারণ আইন সর্বোচ্চ এবং কঠোর আইনগত দলিল, এটার জন্যই সবচেয়ে কঠোর। বিধিমালা বলতে কি বোঝায়? চারটি সম্ভাব্য অপশন। অপশন এ হলো নৈতিক আদর্শ, অপশন বি হচ্ছে আইন বাস্তবায়নের নিয়ম সমষ্টি, অপশন সি হচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত, অপশন ডি হচ্ছে সামাজিক রীতি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আইন বাস্তবায়নের নিয়ম সমষ্টি। বিধিমালা কোনটির অধীনে প্রণীত হয়? বিধিমালা চারটি সম্ভাব্য অপশন। এ হচ্ছে সংবিধান, বি হচ্ছে আইন, সি হচ্ছে নীতিমালা, ডি হচ্ছে পরিপত্র। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিপত্র। কোনটি বিধিমালার উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে বিদ্যালয় পরিচালনা বিধিমালা। বিধিমালা ও নীতিমালার প্রধান পার্থক্য হচ্ছে উদ্দেশ্য। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নীতিমালার লক্ষ্য নির্ধারণ করে, বিধিমালা বাস্তবায়ন করে। এটা হচ্ছে নোট, আপনারা এটা মনে রাখবেন। বিধিমালা ও প্রবিধির সম্পর্ক কি? অপশন বি হলো সঠিক উত্তর পরিপূরক। নীতিমালা ও আইন একই, বি ভিন্ন, সি সমান ক্ষমতা সম্পন্ন, ডি একইভাবে বাধ্যতামূলক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভিন্ন, নীতিমালা ও আইন ভিন্ন। গেজেট কি? সংবাদপত্র, সরকারি অফিসিয়াল প্রকাশনা, ব্যক্তিগত নথি, আদালতের রায়। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সরকারি অফিসিয়াল প্রকাশনা। কোনটি গেজেটে প্রকাশ বাধ্যতামূলক? পরিপত্র, আদেশ, প্রজ্ঞাপন, নির্দেশ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি প্রজ্ঞাপন। প্রজ্ঞাপন কি? প্রজ্ঞাপন হচ্ছে আইনগত সরকারি ঘোষণা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোনটি প্রজ্ঞাপনের উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে সরকারি ছুটি ঘোষণা হচ্ছে প্রজ্ঞাপনের উদাহরণ। দপ্তরীয় কাজে বেশি ব্যবহৃত হয় প্রজ্ঞাপন, গেজেট, পরিপত্র, আইন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি পরিপত্র। সাধারণ জনগণের জন্য ঘোষণা, পরিপত্র, আদেশ, প্রজ্ঞাপন, নির্দেশ। সঠিক উত্তর হচ্ছে প্রজ্ঞাপন হচ্ছে সাধারণ জনগণের জন্য ঘোষণা। আর প্রকাশের মাধ্যম কোনটি? অবশ্যই গেজেট। সঠিক উত্তর হচ্ছে অপশন বি। কোনটি সার্বজনীন নয়? আইন, প্রজ্ঞাপন, গেজেট, পরিপত্র। কোনটি সার্বজনীন নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পরিপত্র। প্রজ্ঞাপন ও গেজেটের সম্পর্ক কি? প্রজ্ঞাপন ও গেজেটের সম্পর্ক হচ্ছে পরিপূরক। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরিপত্র সাধারণত হয় দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী, স্থায়ী ও সার্বজনীন। অপশন বি ইজ দ্য সঠিক আনসার, রাইট আনসার। সেটা হচ্ছে স্বল্পমেয়াদী। পরিপত্রের ক্ষমতা আসে আইন বা কর্তৃত্ব থেকে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যম,
নীতিমালা, বিধি, পরিপত্র ও দর্শন সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যম কোনটি? সঠিক উত্তর হচ্ছে পরিপত্র। অপশন সি ইজ দ্য রাইট আনসার। প্রজ্ঞাপন কার্যকর হওয়ার শর্ত কি? আদেশ, পরিপত্র, গেজেটের প্রকাশ, নোটিশ। প্রজ্ঞাপন কার্যকর হওয়ার শর্ত হচ্ছে গেজেটে প্রকাশ। সঠিক উত্তর হচ্ছে অপশন সি। সো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনাদের কলিগদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।